রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে 4টি আমল করার কথা বেশি বেশি বলেছেন, যে 4টি আমল করলে দুনিয়া এবং আখিরাতে আমার আপনার জন্য যা কিছুর প্রয়োজন আছে তার সব কিছুর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস হচ্ছে এই রমজানুল মুবারক মাস। অতএব এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই 4টি আমল আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। হাদিসে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদের উদ্দেশ্য করে বলেন, হে লোক সকল, তোমাদের সামনে মহান মাস রমজানুল মুবারক মাস উপস্থিত হয়ে গিয়েছে। অতএব তোমরা এই মাসে বিশেষ করে এই 4টি আমল বেশি বেশি করার চেষ্টা করবে। তার মধ্যে 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটির কথা বলেছেন সেটি হলো কালিমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি পাঠ করার কথা বলেছেন। তার কারণ হলো এই কালিমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা একত্ববাদের দিকে ধাবিত করে, মানুষকে শিরক থেকে মুক্ত রাখে এই কালিমা। অতএব এই রমজানুল মুবারক মাসে আমাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে আমাদেরকে বেশি বেশি এই কালিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে যে আমলটির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটি হলো বেশি বেশি আমাদেরকে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করার কথা বলেছেন। তার কারণ হলো গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে এই ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এমনটাই বলেছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে 2 নম্বর আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে বেশি বেশি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। 3 নম্বরে যে আমলটির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো আল্লাহ তাআলার কাছে এই মাসে বেশি বেশি আমাদেরকে জান্নাত লাভের জন্য প্রার্থনা করতে হবে। কারণ মুমিনের আসল ঠিকানা হচ্ছে জান্নাত, যেই ঠিকানায় মুমিন কখনো বৃদ্ধ হবে না, তার ব্যবহারের জিনিসপত্র কখনো পুরনো হবে না, যেখানে বিরাজমান থাকবে মধুমিশ্রিত নদী, মদের ফোয়ারা সহ আরও বিভিন্ন নিয়ামত রাজি দিয়ে আল্লাহ তাআলা পুরো জান্নাতটাকে ভরপুর করে রাখবেন, যেখানে আপনার কিছুই চাইতে হবে না, আপনি শুধু মনে মনে চিন্তা করবেন, কল্পনা করবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতটাকে আপনার সামনে উপস্থিত করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই রমজানুল মুবারক মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি জান্নাত লাভের জন্য দোয়া করতে বলেছেন, প্রার্থনা করার কথা বলেছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, 4 নম্বর এবং সর্বশেষ যে আমলটির কথা বলেছেন সেটা হলো আল্লাহ তাআলার কাছে এই রমজানুল মুবারক মাসে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কথা বলেছেন। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করার কথা বলেছেন। কারণ পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহ তাআলার ভয়াবহ আযাবে পরিণত না হয়, আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে দুনিয়াতেই মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এজন্য আমাদেরকে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমাদেরকে জান্নাত লাভের জন্য এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি রমজানুল মুবারক মাসে পাঠ করতে হবে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4টি আমল এই মাসে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।